কোষে দেখি 8 ক্লাস 10 লম্ব বৃত্তাকার চোঙ। তো 1 নম্বর দাগের যে অঙ্কটি বলা আছে তোমাদের, পাশের চিত্রের ঘনবস্তুটি দেখি ও নিচের প্রশ্নের উত্তর লিখি। ঘনবস্তুটি কী আছে? এই যে পাশের চিত্রের ঘনবস্তুটি হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ একটি। ছবির ঘনবস্তুটির ড্যাশটি তল আছে। কটি তল আছে? 3টি তল আছে। একটা হচ্ছে গিয়ে বক্রতল এবং 2টি সমতল, উপরে একটা এবং নিচে একটা সমতল। এই একটা উপরে সমতল, এই একটা নিচে সমতল, আর এইটা হচ্ছে গিয়ে বক্রতল। এই 3টি তল আছে। তাহলে রোমান 2 এর উত্তরটিও পাওয়া গেল। ছবির ঘনবস্তুটির একটি বক্রতল ও 2টি সমতল আছে। 3 নম্বর, আমার বাড়ির 5টি ঘনবস্তুর নাম লিখি যাদের আকার লম্ব বৃত্তাকার চোঙ। তাহলে আমাদের বাড়ির চারপাশে বা আমাদের পরিবেশে যে সমস্ত ঘনবস্তু আমরা দেখি তাদের মধ্যে 5টি ঘনবস্তুর নাম বলবো যাদের আকৃতি হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে, কোশ্চেন নাম্বার 1 তো বললাম, কোশ্চেন নাম্বার 2 হচ্ছে 5টি ঘনবস্তুর নাম লিখবো যেগুলোর আকৃতি লম্ব বৃত্তাকার চোঙের আকৃতির। তো নাম্বার এ হচ্ছে টিউবলাইট। আমাদের ঘরে যে টিউবলাইটগুলি দেখি জলে, সেগুলির আকৃতি কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। তারপর 2 নম্বর বা বি হচ্ছে জার। জারের আকৃতিওটাও কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। সি হচ্ছে পেন স্ট্যান্ড। পেন স্ট্যান্ডের আকৃতিও কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। তারপর রোলারের চাকা। আমরা যে রাস্তা পিচ ঢালাই করার পর যে রোড রোলারগুলি চলতে দেখি, তাদের চাকাগুলিও কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। এবং সিনথেটিক জলের ট্যাঙ্ক, যে আমাদের বাড়ির ছাদের উপর যে সিনথেটিক জলের ট্যাঙ্কগুলি ইউজ করি, সেগুলোও কিন্তু সেগুলোর আকৃতিও কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। পিলার, বাড়িতে গোলাকৃতি পিলারগুলো যে থাকে, কলামগুলো যে থাকে, সেগুলোরও আকৃতি কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। জি নল বা জলের পাইপ। নল বা জলের পাইপ, এদের আকৃতিও কিন্তু লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। তাহলে এতগুলি বস্তু পাওয়া গেলাম, এ বি সি ডি ই এফ জি, এতগুলি ঘনবস্তু আমরা আমাদের পরিবেশে দেখতে পাই যেগুলোর আকৃতি লম্ব বৃত্তাকার চোঙের আকৃতি। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত, মানে ঢাকনাটি আছে, উপরে এবং নিচে 2টি ঢাকনা আছে, একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসেব করে লিখি। একটি স্টিলের ড্রাম তৈরি করতে হবে যাদের উপর এবং নিচে 2টি ঢাকনাও তৈরি করতে হবে, এবং তার ড্রামটির ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে ড্রামটি তৈরি করতে যদি 2816 বর্গ সেন্টিমিটার চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 3 দেওয়া আছে বা প্রশ্নানুযায়ী ড্রামটির ব্যাস ক্যাপিটাল ডি ইকুয়াল টু 28 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ডি ইকুয়াল টু 28 সেন্টিমিটার। সুতরাং ব্যাসার্ধ আর ইকুয়াল টু ডি বাই 2। আমরা জানি ব্যাসার্ধ আর ইকুয়াল টু ব্যাস বাই 2 হচ্ছে 28 বাই 2 ইকুয়াল টু 14 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে চাদর লাগে 2816 বর্গ সেন্টিমিটার, এটি দেওয়া আছে। সুতরাং আর কি দেওয়া আছে? ড্রামটির সমগ্র তলের, মানে ঢাকনা সমত যেহেতু বলছে, উপরে নিচে 2টো ঢাকনা এবং বক্রতল, মানে সমগ্র তলের ক্ষেত্রফল
দেওয়া আছে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2816 বর্গ সেমি। দেওয়া আছে ড্রামটি সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2816 বর্গ সেন্টিমিটার। সুতরাং মনে করি উচ্চতাটা যেহেতু দেওয়া নেই, উচ্চতা ইকুয়াল টু এইচ, যেহেতু ব্যাস এবং ব্যাসার্ধ সেন্টিমিটারে আছে, উচ্চতাও ধরে নিই এত সেমি। আমরা জানি তাহলে কি কোনো লম্ববৃত্তাকার চোঙের, এই ড্রামটি একটি লম্ববৃত্তাকার চোঙ হবে নিঃসন্দেহে, এবং এই লম্ববৃত্তাকার চোঙটি সমগ্র তলের ক্ষেত্রফল এর ফর্মুলা কি? 2πr ইন্টু এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, প্লাস 2 ইন্টু πr², এত ঘন একক। কিন্তু এখানে যেহেতু এককটা দেওয়া আছে, তাই আমার কী হবে, ঘন সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু এইচ প্লাস 2πr² বর্গ সেন্টিমিটার। এইটা ইকুয়াল টু কী হবে, দেওয়া আছে 2816 বর্গ সেমি। বা তাহলে 2πr ইন্টু এইচ প্লাস 2πr², এইটা ইকুয়াল টু হচ্ছে 2816 বর্গ সেমি। এইখান থেকে তুমি দেখো 2πr কমন নাও, এই 2πrটা এটাও আছে, এটাও একটা, এটা 2πr² আছে। 2πr² মানে কি 2πr ইন্টু আর, তার মানে 2πrটা কমন নাও, 2πr কমন নাও, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকে, এইচ প্লাস এখানে একটা আর পড়ে থাকে, ইকুয়াল টু হচ্ছে 2816 বর্গ সেন্টিমিটার। বা এবার তাহলে এইচ প্লাস আর, এইটা ইকুয়াল টু কী দাঁড়াবে, 2816 ডিভাইডেড বাই 2πr, এবার এটার মান বসিয়ে দাও, 2816, এদিকে 2, পায়ের মান হচ্ছে 22/7, 7টা উপরে চলে যাবে, আর এর মান হচ্ছে গিয়ে 14। এই যে 22/7, 22-এর নিচে যে 7টা, সেটা উপরে চলে গেল 7। এবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটাকাটি করো, এটা হচ্ছে গিয়ে 14 দুগুণে 28, 14 দুগুণে 28, এখানে তারপর কি থাকে, ভাগ করলে 1 থাকে, 1টা 2 দিয়ে যায় না, তাই জন্য একটা 0 দিয়ে এখানে 6টা নিতে হয়, তার মানে 8 দুগুণে 16, তার মানে 1408। আর নিচেও 2টা কাটাকাটি করে চলে গেল। এবার এটাকে দেখো 11 দিয়ে কাটাকাটি করো, 11 দুগুণে 22, আর এটাকে 11 দিয়ে ভাগ করলে 11 অক্ষে 11, তাহলে 14 থেকে 11 বিয়োগ করলে কত থাকে, 3, তাহলে 30 হলো। 3 এইখানে বিয়োগ করে 3, আর এইখানে 0, 30, তার মানে আবার 11 কয়বার যায়, 11 দুগুণে 22, 30, 11 30-এর মধ্যে দুবার যায়, মানে 11 দুগুণে 22, তাহলে এবার উপরে 30 থাকলো, নিচে 22, মানে বিয়োগ করলে কত হলো, 8, আর এদিকে একটা 8, তাহলে কী হলো, 88। এবার 8 11 88, তখন 11 দুগুণে 22, আর এটা হচ্ছে গিয়ে 128। এইবার এই 7 আছে, দেখো 7, 7 দুগুণে 14, আর এই 2 দিয়ে এটার কাটাকাটি করলে কি হবে, না 2 আর 2 4, একবারে 4 দিয়ে কাটাকাটি, 3 4 12, এই 2 আর এই 2 4 হলো, এই 2 এই 2 কেটে দিলাম, হ্যাঁ, তার মানে 3 4, এবার 4 দিয়ে ভাগ করেছে, 3 4 12, তার কত থাকে, 8 পড়ে থাকে, তার মানে 4 দুগুণে 8, 32, তাহলে উপরে হলো 32, আর নিচে কিছুই থাকলো না, কিছু থাকলো না 1, তাহলে কি দাঁড়ালো, এইচ প্লাস আর ইকুয়াল টু 32। নিচে শুধু সব কাটাকাটি চলে গেছে, দেখো নিচে 1 পড়ে থাকে, উপরে 32,
তার মানে লেখা যায় বা এইচ ইকুয়াল টু, এই 8টা এই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, এদিকে 32 হলো, মানে 32 মাইনাস আর মানে হচ্ছে কত 14, তাহলে কত হলো 32 মাইনাস 14 মানে হচ্ছে 18। তার মানে এইচ মানে ড্রামটির উচ্চতা এইচ ইকুয়াল টু হবে 18 সেন্টিমিটার। তার মানে ড্রামটির উচ্চতা হবে 18 সেন্টিমিটার। তারপরের অঙ্কটা দেখো, তারপরে কষে দেখি 8-এর 3 নম্বর অঙ্কটা করলাম। এবার 4 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমিটার ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসেব করে লিখি। এইগুলো একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে প্রতি বর্গমিটার আছে ঘন ডেসিমিটারে, একটা আছে ব্যাসটা আছে তোমার ডেসিমিটার কিন্তু উচ্চতাটা আছে মিটারে। আর লক্ষ্য করো এখানে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে হিসাব করতে হবে। তার মানে একটা তোমার মিটারটাকে তোমার ডেসিমিটারে কনভার্ট করে নিতে হবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে প্রতি বর্গমিটার, এটা আবার বর্গমিটারে চাইছে, প্রতি বর্গমিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করে লিখি। তা প্রথমে হচ্ছে গিয়ে তোমার কিন্তু ভলিউম চেয়েছে, পিলার দুটি তৈরি করতে কত মশলা লাগবে, মানে পিলার দুটির ভলিউম আয়তন কত হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে পিলার দুটির শুধু বক্রতলে ক্ষেত্রফল করলেই হয়ে যাবে। বক্রতলে ক্ষেত্রফল যদি বের করতে পারো, এবার প্রত্যেক বর্গমিটার 125 টাকা হিসাবে, তাহলে অত বর্গমিটার কত টাকা লাগবে। তাহলে দুটি পিলার আছে, দুই দিয়ে গুণ করতে হবে। তাহলে বোঝা গেল অঙ্কটা। প্রথমে তুমি ব্যাসটাকে, এই মিটারটাকে, প্রথমে যেহেতু ঘন ডেসিমিটার আছে, মিটারটাকে তুমি ডেসিমিটারে নিয়ে যাবে, তাহলে উচ্চতাটা ডেসিমিটার হয়ে যাবে। আর এখানে ব্যাসটাকে তুমি 2 দিয়ে ভাগ করবে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এই হচ্ছে ভলিউম। পাই আর স্কোয়ার এইচ, তার সঙ্গে আবার একটা 2 গুণ করো, তাহলে টোটাল ভলিউম পেয়ে যাবে। তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে সেটা পেয়ে যাবে। তারপর কি করবে, তারপর হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ, ওই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাকে আবার 2 দিয়ে গুণ করবে, তাহলে দুটির বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবে, তাকে আবার 125 দিয়ে গুণ করব, তাহলে টোটাল কত টাকা খরচ হবে সেটা পেয়ে যাব। তো কোশ্চেন নাম্বার 4 দেওয়া আছে পিলার দুটির ব্যাস ডি ইকুয়াল টু 5.6 ডেসিমিটার, ডেসিমি। পিলার দুটির ব্যাস হচ্ছে 5.6 ডেসিমিটার, উচ্চতা এইচ ইকুয়াল টু 2.5 মিটার, ইকুয়াল টু 2.5 মিটার মানে 25 ডেসিমিটার, ডেসিমি। হ্যাঁ দেওয়া আছে, খরচ দেওয়া আছে, খরচ লাগে প্রতি বর্গমিটার প্লাস্টার করতে খরচ হচ্ছে, আমি অত লিখছি না, 125 টাকা। প্রতি বর্গমিটার প্লাস্টার করতে খরচ হচ্ছে 125 টাকা। সুতরাং পিলার দুটির বা পিলারটির ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ বের করছি, ব্যাসার্ধ ইকুয়াল টু D/2, মানে 8.6/2 ডেসিমিটার ইকুয়াল টু
28 ডেসিমিটার, সরি 2.8 ডেসিমিটার। এবার কি লিখবো? আমরা জানি লম্ববৃত্তাকার চোঙের আয়তন ইকুয়াল টু ভি ধরলাম আমি, আয়তন ভি ইকুয়াল টু কী হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এখানে হবে ঘন ডেসিমিটার। তাহলে এখানে কি হবে? পাই আর স্কোয়ার এইচ, যেখানে তুমি পাশে লিখতে পারো আর ইকুয়াল টু ব্যাসার্ধ, এইচ ইকুয়াল টু উচ্চতা। সুতরাং এখানে পিলার দুটির আয়তন হবে সমান সমান কি হবে? পাই আর স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 2। এখানে আর ইকুয়াল টু কত? 2.8 ডেসিমিটার। 2.8 ডেসিমিটার। এইচ ইকুয়াল টু 25 মিটার। এইচ ইকুয়াল টু 25 মিটার। আর এর মানটা 2.5 ডেসিমিটার এবং এইচ এর মানটা হচ্ছে 25 ডেসিমিটার। ছিল 2.5 মিটার, সেটাকে ডেসিমিটার নিয়ে গেলে 25 ডেসিমিটার হয়ে যায়। তাহলে এখানে পিলার দুটির ভলিউম কী হবে? মানটা বসিয়ে দাও 22 বাই 7, আর মনে হচ্ছে 2.8 আমি দুইবার লিখছি, 2.8 ইন্টু 2.8। এই পয়েন্টটাকে তুলে দিয়ে আমি একটা 10 লিখলাম, আর এই পয়েন্টটাকে তুলে দিয়ে একটা 10 লিখলাম। এইটা উঠে গেল। এইচের মানটা কত? 25 ইন্টু 2। এইটা কি হবে? এটার একক হবে ঘন ডেসিমিটার। ঘন ডেসিমিটার। এবার কাটাকাটি করো। এই দেখো 25 আছে, এটা হচ্ছে 10 ইন্টু 10 100, তার মানে এই দুটো 10 কেটে আমি 4 লিখলাম। 25 অক্ষে 25, 4 25 100। আর এই 4 এখান দিয়ে কাটাকাটি, 4 7 28, তাহলে এই 7 কেটে দিলাম। থাকলো কি পড়ে? থাকলো কি শুধু 2.8 ইন্টু 2 ইন্টু 22। তাহলে উপরে কি থাকলো? 22 ইন্টু 28 ইন্টু 2, মানে হচ্ছে গিয়ে যদি গুণ করো 28 দুগুণে 56, 56কে 2 দিয়ে গুণ, এদিকে 6 দুগুণে 12, 2, 5 দুগুণে 10 আর 1, 6 দুগুণে 12, 2, 5 দুগুণে 10 আর 1 11, আবার 2 দিয়ে গুণ, মানে একই হবে, রিপিট করবে 2 1 1। তাহলে কত হলো? 2 2 আর 1 3, এটা 1 1 2, এটা মানে 1 2 3 2। তাহলে 1 2 3 2 হচ্ছে গিয়ে তোমার উত্তর। তাহলে ভলিউম হচ্ছে গিয়ে 1
1232 মানে 1232 ঘন ডেসিমিটার। তাহলে পিলার দুটি তৈরি করতে এত ঘন ডেসিমিটার 1232 ঘন ডেসিমিটার মশলা লাগবে বা সিমেন্ট বালি লাগবে। এইবার সেকেন্ড পার্টটা তোমাকে, পিলার দুটি তো তৈরি করে ফেললে, পিলার দুটি প্লাস্টার করতে কত টাকা খরচ হবে, যার প্রত্যেক বর্গমিটার প্লাস্টার করতে খরচ যদি 125 টাকা হয়, তবে এইরকম দুটি পিলার তৈরি করার পর প্লাস্টার করতে কত টাকা খরচ হবে। তাহলে আমাকে পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং দেওয়া আছে তোমার ব্যাসার্ধ কত জানি, হ্যাঁ, এবং তার উচ্চতা কত জানি, তাহলে আমি তার বক্রতল, এক্ষেত্রে কিন্তু উপরের দুটি যে তল আছে ঢাকনা দুটির কোনো দরকার নেই, শুধু বক্রতলটির ক্ষেত্রফল। সুতরাং আমরা জানি কি বক্রতলের ক্ষেত্রফলটা বের করি। বক্রতলের ক্ষেত্রফল কী হবে, দেওয়া আছে ব্যাসার্ধ r ইকুয়াল টু 2.8 ডেসিমিটার। এটা কিন্তু তোমার দেওয়া আছে, খরচটা দেওয়া আছে বর্গমিটারে, তো আমাকে মিটারে ট্রান্সফার করে নিতে। এটাকে মিটারে ট্রান্সফার করলে কি হয়, ডেসিমিটারকে মিটারে নিয়ে গেলে পয়েন্টটা এক ঘর আগিয়ে চলে আসে, তো মানে 0.28 মিটার। ব্যাসার্ধ আছে 0.28 মিটার। উচ্চতা তো দেওয়াই আছে, উচ্চতা h ইকুয়াল টু 2.5 মিটার। সুতরাং বক্রতলের ক্ষেত্রফল পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল, শুধু বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, 2πr ইন্টু h। এই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। দুটো পিলার আছে তাই জন্য 2 গুণ, এত এককটা কী হবে, বর্গ মিটার। দুটোকেই ব্যাসার্ধ এবং উচ্চতা দুটোই মিটারে আছে, তাই বর্গ মিটার। এবার মানটা বসিয়ে দাও, 2, এই 2টাও আগে লিখে দিলাম, 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 এবং আর এর মান হচ্ছে 0.28, আর এর মান হচ্ছে 0.28 মিটার। তো 0.28 ইন্টু এইচ এর মান হচ্ছে 2.5, এই হচ্ছে তোমার এইবার এত কী হবে, বর্গ মিটার। এবার এটাকে একটু সিম্পলিফাই করে লিখছি, 2 ইন্টু 2 22/7, 0.28টাকে আমি লিখছি 28 ডিভাইডেড বাই 100, আর 25টাকে লিখছি 25/10, এত বর্গ মিটার। এইবার 25 দিয়ে কাটাকাটি করছি, 25 অক্ষে 25, 4 25 100, আর এখানে একটা 4, আর দেখো 2 গুণ 2 4 হয়, দুটো কেটে দিলাম, আর এদিকে একটা 7 আছে, আর এদিকে 28, তার মানে 4 7 28। তাহলে কি পেলাম, উপরে কি পড়ে থাকলো দেখো, শুধু 22 ইন্টু 4, আর কিছু থাকে না, সব কেটে 22 ইন্টু 4 থাকে, আর নিচে দেখো সব কেটে গেছে, শুধু 10 থাকে। তাহলে 22 ইন্টু 4 মানে 88, তাকে আবার 10 দিয়ে ভাগ করলে 8.8 হয়, 8.8। এটার একক কী হবে, বর্গ মিটার। এটার একক হচ্ছে বর্গ মিটার। তাহলে আমি বক্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম 88 বর্গ মিটার। ধরো দেওয়া আছে তোমার খরচ, প্রতি বর্গ মিটারে খরচ প্রতি বর্গমিটারে খরচ কত, 125 টাকা। প্রতি বর্গমিটার 125 টাকা পার বর্গমিটার। পার বর্গমিটারে খরচ হয় 125 টাকা। সুতরাং
8.8 মিটার, সরি 8.8 বর্গমিটার দেওয়াল প্লাস্টার করতে খরচ হবে সমান সমান 1 বর্গমিটার 125 টাকা হলে 8.8 ইন্টু 125 এত টাকা। এবার এটাকে কি করে গুণ করবে, এটাকে আমি লিখে নিলাম 1.1 লিখে নিলাম ইন্টু 8 লিখে নিলাম ইন্টু 125। তোমরা এমনি কনভেনশনাল গুণও করতে পারো 125। এবার 8 125 মানে 1000 হয়ে যায়। এবার 1000কে 1.1কে 1000 দিয়ে গুণ করলে কত হয় 1100, তাই তো 1100 টাকা। কী করলাম, 8কে 125 দিয়ে গুণ করলে 1000 হয়ে যায়, তার 1000কে দিয়ে যদি 1.1 গুণ করো, যেহেতু এই দশমিকটা এক ঘর সরে গিয়ে দুটো শূন্য হয়ে যায় মানে 1100 টাকা। তাহলে প্রত্যেক বর্গমিটার যদি 125 টাকা খরচা হয় তবে পিলার দুটি প্লাস্টার করতে খরচ হবে 1100 টাকা। এটাই হচ্ছে তোমাদের উত্তর। আরেকটি অঙ্ক তোমাদের দেখাবো। অঙ্ক নম্বর হচ্ছে 15, দাগ নম্বর, কোশ্চেন নম্বর 15। 15 দাগের অঙ্কটি কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। আচ্ছা, উচ্চতা হচ্ছে ব্যাসার্ধ যা হবে তার দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। 15 দাগের অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন সেন্টিমিটার বেশি হতো। এই দুটি কন্ডিশন থেকে তোমাকে চোঙটির উচ্চতা কত হবে হিসাব করে লিখতে হবে। মনে করি, আচ্ছা 15 নম্বর অঙ্ক, 15 নম্বর, মনে করি চোঙটি মানে লম্ববৃত্তাকার, চোঙটির ব্যাসার্ধ সমান সমান আর, একক না, আর যেহেতু ঘন ডেসিমিটার আছে, এত ডেসিমিটার। মনে করলাম কি, মনে করি চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 8 ডেসিমিটার। তাহলে প্রশ্নানুযায়ী কী হবে, প্রশ্নানুযায়ী উচ্চতা মানে উহার উচ্চতা, চোঙটির উচ্চতা, প্রশ্নানুযায়ী উচ্চতা এইচ ইকুয়াল টু কী হবে, ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ যা এত ডেসিমিটার, তাহলে উচ্চতা এইচ ইকুয়াল টু এত ডেসিমিটার, 2r ডেসিমিটার। এবার যদি এইচ উচ্চতা হচ্ছে গিয়ে 2r, কিন্তু এইচ ড্যাশ, উচ্চতাটা যদি এইচ ড্যাশ হতো, এইচ ড্যাশ ইকুয়াল টু 6 গুণ মানে 6 গুণ হতো, 6r হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। উচ্চতাটা যদি এইচ ড্যাশ ইকুয়াল টু 6r হতো, উচ্চতা এইচ না হয়ে এইচ ড্যাশ হতো, মানে উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমিটার বেশি হতো। প্রথম ক্ষেত্রে এইচ যদি 2r হতো তাহলে ভলিউমটা কি হতো, প্রথম ক্ষেত্রে ভলিউম যদি ভি হতো, ভি ইকুয়াল টু কত, পাই আর স্কোয়ার এইচ, এত কি ঘন ডেসিমিটার।
আর দ্বিতীয় ক্ষেত্রে ভলিউম কী হতো, ভি ড্যাশ ইকুয়াল টু পাই আর, তো ব্যাসার্ধ তো একই থাকতো, আর এইচটা হতো কি এইচ ড্যাশ, এইচটা তখন এইচ ড্যাশ হয়ে যেত, ঘন ডেসিমিটার। এইবার প্রশ্নানুযায়ী এই ভি ড্যাশ ভি এর থেকে কত বেশি, 539 ঘন ডেসিমিটার বেশি, বা প্রশ্নানুযায়ী লেখা যায় প্রশ্নানুযায়ী ভি ড্যাশ মানে ভি ড্যাশ মাইনাস ভি ইকুয়াল টু 539 এত ঘন ডেসিমিটার। বা ভি ড্যাশের মান কত, ভি ড্যাশের মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ভি ড্যাশ এইচ ড্যাশ, পাই আর স্কোয়ার এইচ ড্যাশ মাইনাস পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 539 ঘন ডেসিমিটার। বা এই পাই আর স্কোয়ার কমন নাও না, প্রথমে এইচের মানটা বসিয়ে দিই, পাই আর স্কোয়ার এইচ ড্যাশের মান কত, এইচ ড্যাশ মান হচ্ছে 6r, এইচ ড্যাশ ইকুয়াল টু কত 6r, তাহলে পাই আর স্কোয়ার এইচ ড্যাশের মান বসিয়ে দিচ্ছি 6r, এটা হচ্ছে এইচ ড্যাশের মান। আর হচ্ছে পাই আর স্কোয়ার তো আছে, এইচের মান হচ্ছে গিয়ে 2r, এইচের মান কত, এই যে এইচ ইকুয়াল টু 2r, এইচ আর যদি 2r হতো তাহলে এইচের মান বসিয়ে দিলাম 2r, এইটা ইকুয়াল টু তাহলে কী হয় 539 ঘন ডেসিমিটার। এবার দেখো এইখান থেকে 6r, তার মানে এই আর স্কোয়ার আর এদিকে আর, মানে আর কিউব হলো, তার মানে 6 পাই আর কিউব, 6 পাই আর কিউব, আর এটা কি হবে 2 পাই আর কিউব, 2 পাই আর কিউব ইকুয়াল টু 539। বা এখান থেকে সরি এটাকে বিয়োগ করে দিস, এদিকে হচ্ছে 6 পাই আর কিউব আর হচ্ছে 2 পাই আর কিউব, মানে অ্যাকচুয়ালি 4 পাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে কি 539 ঘন সেন্টিমিটার। বা এখান থেকে আর কিউব ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, আর কিউব ইকুয়াল টু 539 ডিভাইডেড বাই 4 পাই, 4 পাইয়ের মান কত 22/7, 22/7 হবে, 7টাকে উপরে চলে যায় এই, তার মানে আর কিউব ইকুয়াল টু 539 ইন্টু 7/4 ইন্টু 22। এবার দেখো এটাকে কাটাকাটি কত যায়, এটা 539 মানে 9 3 12, 12 আর 5 17, মানে 3 দিয়ে যায় না, একটা বড় সংখ্যা ট্রাই করে দেখি, 11 দিয়ে কাটাকাটি করি, 11 দুগুণে 22, আর এদিকে হচ্ছে 11 দিয়ে যদি 53কে ভাগ করো তাহলে কত 4 11 44 হয়, 44 থেকে মানে 53 থেকে 44 বিয়োগ করলে কত থাকে 9, মানে 99, মানে 9 11 99, আর এদিকে হচ্ছে 11 দুগুণে 22। এইবার তাহলে এটা কত হলো 49 ইন্টু 7, 49 ইন্টু 7 উপরে, আর নিচে হচ্ছে 4 দুগুণে 8, এবার দেখো আর কিউব ইকুয়াল টু 49 ইন্টু 7, বা আর ইকুয়াল টু কিউব রুট অফ কত 49, 49 আমি কি লিখলাম 7 ইন্টু 7, 49 ইন্টু 7, 49 7 ইন্টু 7 লিখলাম, আর 8কে আনলাম 2 ইন্টু 2 ইন্টু 2, বা 2 ইন্টু 2 ইন্টু 2 লিখলাম, 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে 2 ইন্টু 2, মানে এটা কত হচ্ছে 7/2, অ্যাকচুয়ালি কিউব রুট করলে 7/2, মানে অ্যাকচুয়ালি কত 7/2 মানে হচ্ছে 3.5, তার মানে আর হচ্ছে 3.5, এটা কি হবে একক হবে, এটার একক কী হবে ডেসিমিটার, ডেসিমিটার। ডেসিমিটার বা তাহলে এইচ ইকুয়াল টু কী হবে, উচ্চতা এইচ ইকুয়াল টু 2r, 2 ইন্টু আর মানে 3.5 ইন্টু 2 মানে 7 ডেসিমিটার।
তখন উচ্চতা ইকুয়াল টু, চোঙটির উচ্চতা ইকুয়াল টু 7 ডেসিমিটার। এটা হচ্ছে উত্তর।